প্রতি বছরেই বিশেষ করে আমরা অপেক্ষা করি বৃক্ষ মেলার জন্য। তো আমি আজকে বৃক্ষ মেলায় এসেছি ফয়সাল নার্সারির ফয়সাল ভাইয়ের কাছে। এখানে বেশ কিছু দুর্লভ ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, যেগুলো কিনা বাংলাদেশে সচরাচর খুব কম দেখা যায়। বিশেষ করে আমার ভালো লেগেছে আপনার এই যে জাম গাছটা, এটা আসলে কি জাম? এটা থাই জাম, এটা আসলে থাই জাম বলা যায়, খুব ভালো ভ্যারাইটি, সবার শেষে পাকে আর কি। আচ্ছা আচ্ছা, এটা পেরিকার্পের পরিমাণটা মনে হয় একটু বেশি থাকে। বেশি হয়, হ্যাঁ, বেশি হয়, খাইতে একটু সুস্বাদু হয়। সুস্বাদু। টক কি কম না বেশি? এটা একটা টক আছে, টক মিষ্টি। আর আমার কাছে আরেকটা ভালো ভ্যারাইটি আছে, সেটা হচ্ছে রাজস্থানের। ইন্ডিয়া রাজস্থানের যে বড় জামটা হয় সেই জামটি, এবং বীজটা ছোট হয়। জামের প্রায় বেশ কিছু জাতের আমাদের কাছে আছে। আর এটা হচ্ছে রামবুটান। এটা জি স্যার, রামবুটান খুবই সুস্বাদু ফল, আমরা জানি। রামবুটান বাগানে চাষ করলে আপনারা এটার থেকে ফলন পাবেন। বাংলাদেশে এখন প্রচুর চাষ হচ্ছে, বাণিজ্যিকভাবেও মনে হয় চাষ হচ্ছে, তাই না? আর এটা হচ্ছে এই যে অ্যাভাকাডো। অ্যাভাকাডো সাধারণত এই যে ফলটা গাছে পাকে না, আমি যা জানি। জি, গাছে পাকে না, এটা পরিপক্ক হলে গাছ থেকে নামিয়ে নিতে হয়, তারপর এটা পাকলে খাওয়া যায়। এটা আপনার এখানে এই চারাটাও বিক্রি করছেন না? জি স্যার, খুবই চমৎকার। আর এইখানে একটা আপেল দেখতে পাচ্ছি না? জি স্যার। আপেল কি এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে না? স্যার, আপেল বাণিজ্যিকভাবে আমি কাউকে বলি না করতে। এটা আসলে শৌখিন ছাদ বাগানের জন্য, যাদের অনেক ফল হয় তাদের জন্য আর কি। মানে যারা ছাদ বাগান করতে চায় তাদের জন্য আপেলটা খুব ভালো। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন, শুভকামনা রইল।